আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ বাই আফসানা থেকে আমি বলছি। আজ আমি একটি খুবই মজাদার ডেজার্ট আইটেম নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই ডেজার্ট আইটেমটা। খুবই একটি লোভনীয় খাবার। এই খাবারটির নাম হলো গরুর দুধের মালাই পুডিং। এখন প্রচণ্ড গরমে আপনারা এই ঠান্ডা ঠান্ডা মালাই পুডিংটা যদি খান তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করছি। এখন দেখা যাক, চলুন দেখাই কিভাবে আমি তৈরি করেছি এই মজাদার দুধের মালাই পুডিংটা। আমি দুধের মালাই পুডিংটা করতে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখন এগুলো জাল দিব, অনেকক্ষণ ধরে জাল দিব। ঘন ঘন নাড়তে হবে, ঘন হওয়া পর্যন্ত আমি জাল দিতে থাকবো। ঘন ঘন নাড়তে থাকবেন যেন পাতিলের নিচে না লেগে যায়। আমি কিছু সাদা এলাচ থেতো করে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। এই মালাই পুডিংটার ভিতরে এলাচ দিলে এলাচের ফ্লেভারটা অনেক সুন্দর হবে, সুন্দর লাগে। আমি পরে এলাচগুলো উঠিয়ে ফেলবো, আপনাদের দেখাবো। খুবই মজাদার একটি মালাই পুডিং, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালো করে গুঁড়া দুধটা নাড়বেন যেন একদম গরুর দুধের সাথে মিশে যায়। দুধটা জাল হচ্ছে, ঘন হয়ে গেছে। এখন আমি এলাচগুলো তুলে ফেলবো। দুধটা জাল হোক। এখন আমি পাশের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ক্যারামেলটা তৈরি করব, মালাই পুডিংয়ে দেওয়ার জন্য ক্যারামেলটা তৈরি করব। আমি হালকা একটু ঘি দিলাম আর বড় টেবিল চামচে 3 চামচ চিনি দিব। চিনি আর ঘিটা নাড়তে থাকবে। আমি কিছু পানি দিলাম। ক্যারামেলটা লাল লাল হওয়া পর্যন্ত নাড়তে থাকবেন, কারণ এই দুধের পুডিংয়ে ক্যারামেলটা দিতেই হবে, নাহলে এই দুধের মালাই পুডিংটার স্বাদ আসবে না। আমার মালাই পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি হচ্ছে। আপনারা ইচ্ছা করলে দুধের ভিতরে এলাচি না দিয়ে গোলাপ জল, কেওড়া জলও দিতে পারেন, সেটারও ফ্লেভার ভালো আসবে। আর এলাচটা দিলে সুন্দর ফ্লেভার আসে, তাই আমি এলাচটা দিলাম। এখন ক্যারামেলটা ঘন ঘন নাড়তে থাকবেন লাল লাল হওয়া পর্যন্ত। খুবই সুস্বাদু মালাই পুডিংটা, আপনারা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার ক্যারামেলটা লাল লাল হচ্ছে। আমি এই পর্যায়ে আরেক চামচ চিনি দিলাম আর একটু পানি দিলাম। দুধের মালাই পুডিংও বলতে পারেন আপনারা, অথবা ক্যারামেল পুডিংও বলতে পারেন। আমার ক্যারামেলটা লাল লাল হয়ে গেছে। এর চেয়ে বেশি চুলায় রাখা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। মালাই পুডিংয়ে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। ব্যাস, এখন আমি এই দুধের সাথে ঢেলে দেব। এখন ভালো করে নাড়তে থাকবেন, একদম দুধের সাথে যেন ক্যারামেলটা ভালো করে নাড়বেন, যেন দলা না পেকে যায়। একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে নাড়বেন, হ্যান্ড উইচ দিয়ে এভাবে ঘন ঘন নাড়তে থাকবেন, তাহলে একদম ক্যারামেলটা দুধের সাথে ভালো মতো মিশে যাবে। আমি এখন এই আগার আগা পাউডারটা দুধের সাথে মেশাবো। এখন আমি কিভাবে তৈরি করব দেখাচ্ছি। আমি এই 3 চামচের মতো আগার আগা পাউডার নিলাম আর কিছু পানি দিলাম। পানির সাথে আগার আগা পাউডারটা মিশাবেন, এভাবে ভালো করে নাড়বেন। ভালো করে নাড়ালে কিন্তু আগার আগা পাউডারটা দলা পেকে যাবে। এভাবে আমার আগার আগা পাউডারটা পানির সাথে গুলানো শেষ। এখন আমি দুধের সাথে ঢেলে দিব। ভালো করে আগার আগা পাউডারটা
এই মালাই দুধের সাথে মিশাবেন। আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি একটি পুডিং বাটিতে বসিয়ে দিব। কীভাবে বসাবো আপনাদের দেখাবো। আমি দুধের ভিতরে এই হালকা একটু নারিকেল দিলাম। আপনারা ইচ্ছা করে নারিকেল নাও দিতে পারেন, আমি দিলাম। এই নারিকেলটা সম্পূর্ণ অপশনাল। আমার মনে হয় এই নারিকেলটা দিলে অনেক ভালো লাগে পুডিংটা। আপনারা নারিকেল না খাইলে না দিবেন। ব্যাস হয়ে গেল। এখন আমি মালাই পুডিংটা কিভাবে বসাবো একটি পাত্রে আমি দেখাচ্ছি। আমি একটি পুডিং পাত্রতে কিছু ঘি দিয়ে দিলাম। ঘিটা এভাবে ব্রাশ করবেন আপনার চারপাশে। ব্রাশ করে এই গরম গরম মালাই দুধটা ঢেলে দিবেন। আমি বাটিতে সুন্দর করে মালাই দুধের খামিরটা বসিয়েছি, দেখেন কিভাবে। এখন আমি বাটিতে কিছু বাদাম কুচি করেছি। এগুলো হলো কালো কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম আমি কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এই মালাই দুধের উপরে আমি এভাবে ছিটিয়ে দেব। কি দেখতে কি সুন্দর লাগছে আমার এই মালাই দুধের পুডিংটা। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি বারবার বাসায় করে খাই, আমার খুবই ভালো লাগে। দেখেন আমি কিভাবে বাদামগুলো এবং কালো কিশমিশগুলো এভাবে ছিটিয়ে দিয়েছি। আমার পরিবেশন শেষ। এখন আমি দুধের মালাই পুডিংটা ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে এই দুধের মালাই পুডিংটা অসাধারণ লাগে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার এই মালাই দুধের পুডিংটা 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ইচ্ছা করলে আপনারা ফ্রিজে না রেখে বাসায় এভাবে 4 ঘন্টার জন্য 4-5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এভাবেই এটা জমে যাবে, কারণ এই মালাই দুধের পুডিংয়ে আমি আগার আগা পাউডারটা দিয়েছি। এই আগার আগা পাউডারটা মালাই দুধের পুডিংটা জমাতে সাহায্য করে। কিন্তু আমি ফ্রিজেই রাখবো 4 ঘন্টা, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। 4 ঘন্টা পর আমি নামাবো, দেখবেন একদম সুন্দর করে জমে গেছে আমার এই মালাই দুধের পুডিংটা। তারপর আমি কেটে আপনাদের দেখাবো। আমি এখন 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমি ফ্রিজ থেকে নামিয়েছি 4 ঘন্টা পর মালাই পুডিংটা। এখন একটি ছুরি দিয়ে চারপাশ এভাবে কাটবো। এরকম একটা প্লেট নিয়ে এভাবে দিব, দিয়ে এভাবে উঠাবো। দেখেন কি সুন্দর হয়েছে আমার মালাই পুডিং। আর একটা ব্রিজ এভাবে দিয়ে এভাবে উঠাবো। ওয়াও, খুব সুন্দর হয়েছে আমার মালাই পুডিংটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই মালাই পুডিংটা। আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। খুবই দেখতে সুন্দর হয়েছে। আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই মজাদার দুধের মালাই পুডিং। আমি অনেকবার বাসায় তৈরি করে খেয়েছি, আমার কাছে প্রতিবারই ভালো লেগেছে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন দেখতে কী রকম সুন্দর হয়েছে এই দুধের মালাই পুডিংটা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হবে আপনাদের মাঝে। খুবই মজা, আমার কাছে খুবই মজা লেগেছে। আজ এই পর্যন্ত। খুদা হাফেজ।